পুরুষের চাইতে মহিলারাই আমার বন্ধুগণ আগে ইসলাম কবুল করেছে। আজকের ওয়াজের দ্বারা সেটাই প্রমাণ হয়ে গেল। মা জননী আমাদের মধ্যে হইতে আগে আগে দিয়ে দিল। আমি দেখতে চাই কোন বাজান আছেন রে ভাইয়া, মার প্রেমে পড়িয়া বাবার প্রেমে পড়িয়া নবীর প্রেমিক হইয়া আমার হাতটা ধরো ভাইয়া। আয় আল্লাহ, তোমার একজন যুবক বান্দা 500 খান টাকা নগদ দিয়ে দিল। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা 500 খান টাকা নগদ। রব্বে কাবা তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন গোলাম 1000 টাকা নগদ। আল্লাহ গো, তুমি দানকে কবুল করো। আয় আল্লাহ, তোমার আরেকজন নবীর আশিক আমার মহব্বতের ভক্ত 500 খান টাকা নগদ। আয় আল্লাহ, আর একটা মাসুম বাচ্চা 500 খান টাকা নগদ। আল্লাহ, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। রব্বে কাবা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার এক যুবক বন্ধু 500 খান টাকা নগদ। ওগো বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ওগো টাকাওয়ালা, ওগো জমিওয়ালা, আল্লাহ তাআলা তোমাদের টাকার মধ্যে বরকত দিবে। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী মানুষ, আহারে মা নাই, মা নাই, প্রতিবন্ধী মানুষ। দেখো এই কাবা ধরা হাতের সাথে হাত লাগাইয়া যা পেরেছে সাধ্য মতন দান করেছে। মাহফিল কবুল হওয়ার আলামত হলো এটাই। প্রতিবন্ধী মানুষ দান করলো, তোমার আমার হাত পা আছি, তুমি আমি দান করতে পারি না, তোমার আমার মতন ব্যর্থ আর কেউ নাই। আল্লাহ তুমি কবুল করো। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। আল্লাহ, তোমার একজন বান্দা 550 খান টাকা নগদ। আয় আল্লাহ, আমার একজন বাজান 1000, মাশাআল্লাহ 2000 টাকা নগদ। রব্বে কাবা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, তোমার একজন বান্দা 100 খান টাকা নগদ। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 500 খান টাকা নগদ। আরে বন্ধু, 30 পারা কোরআনকে মহব্বত করে আহারে প্রতিবন্ধী মানুষ হাঁটতে পারে না, দেখ রে যুবক দেখ, তোর পকেটে যদি একটা কোরআন হাদিয়া থাকে 300 খান টাকা, 200 খান টাকা হইলো তুই পাগলের হাতে দিবি। এই পাগলের হাতে টাকা দিলে ঠকবি না, একটা নিয়ত করে দিবি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা একটা মাসুম বাচ্চা 500 খান টাকা নগদ। আল্লাহ, তার বাবা মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আমার আরেক যুবক বন্ধু 200 খান টাকা নগদ। আল্লাহ, তোমার আরেকজন বান্দা 500 খান টাকা নগদ। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা গরিব মানুষ, শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ 200 খান টাকা নগদ। আয় আল্লাহ, আমার এই ভাইটিকে দেখেছি ঘন্টার উপর ঘন্টা দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনলো, আমার এই ভাইটাও নবীর প্রেমে পড়িয়া 500 খান টাকা নগদ। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা 100 খান টাকা নগদ। রব্বে কাবা তুমি কবুল করে নাও আল্লাহ। দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আরে বন্ধু, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কার জানি কঠিন রোগ দূর হয় না, একটা নিয়ত করে তোমার সাধ্য মতন অল্প হোক দান, তুমি নিয়ত করে পাগলের হাতে দান করবা। যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া পাগলদের সাথে লাগানো, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার আরেকজন বান্দা 200 খান টাকা, আর একজন গোলাম 500 খান টাকা। আল্লাহ, তোমার আরেকজন গোলাম কিছু অর্থ ভাইয়া পারলে দেন, না পারলে না দেন, কিন্তু আপনি চলিয়ে যায় না, মুনাজাত করে যাইয়েন, আল্লাহ কবুল করবেন। ও মা বোনেরা, বাড়ি থেকে তোমরা অর্থটা পৌঁছে দাও, আল্লাহ কবুল করবেন। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা 500 খান টাকা, আর একজন বান্দা 200 খান টাকা। আল্লাহ, আমার আরেক ভাই 500 খান টাকা। ও ভাই জান, দ্বারা দান করেছো, এই পাগলের সাথে মুনাজাত করে যাইও। আল্লাহ, তোমার একজন গোলাম সামান্য কিছু অর্থ, এই সামান্য অর্থটাকে তুমি বৃহৎ আকারে কবুল করো। আল্লাহ, আমার আরেক ভাই 500 খান টাকা নগদ। ও মা, কার জানি স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই, ও ভাইয়া কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কার জানি বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো, যাইতে পারতেছো না, আল্লাহ পাক মনের আশা পূরণ করে দিবে। হোক না এটা সামান্য অর্থ, আল্লাহ তোমার আরেকজন বান্দা 100, আল্লাহ তোমার আরেকজন বান্দা 500, আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ, আমার আরেক যুবক কলিজার টুকরা যুবক বন্ধু 100 খান টাকা, রব্বে কাবা তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার আরেক কলিজার টুকরা যুবক বন্ধু মার দরদে বাবার দরদে দরে
মুরিদি হইয়া নবীর প্রেমে পড়িয়া 500 খান টাকা নগদ দিল আল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই খেটে খাওয়া শ্রমিক মানুষ, আল্লাহ গো 100 খান টাকা, আল্লাহ তুমি এই টাকাকে কবুল করে নাও, আল্লাহ এই দানকে কবুল করো, এই দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমার আরেক বাজান 200 খান টাকা, রব্বে কাবা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও। আল্লাহ আরেক মাসুম বাচ্চা 100 খান টাকা, ভাইয়া আপনার কাছে 100 খান টাকা থাকলেও 200 খান টাকা থাকলেও যদি থাকে আমার আবদার আছে, না থাকলে আমার আবদার নাই। একটা নিয়ত করে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন গোলাম 100 খান টাকা, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনার আরেকজন বান্দা কিছু অর্থ রব্বে কাবা আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন আল্লাহ। দেখেন না আপনার পাগল, আপনার অলির পাগল, রব্বে কাবা আপনি কবুল করে নেন গো আল্লাহ। আল্লাহ কোন নিয়তে গোলামের হাতে দিতেছে আপনি জানেন গো আল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই 500 খান টাকা নগদ, ইয়া আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই 100 খান টাকা, বাইরে অল্প মানুষের মধ্যে আল্লাহ বিকল্প কালেকশন করে দিতে পারে। একটা নিয়ত করে দিবেন বন্ধু, এসএসসি দাখিল পরীক্ষার্থী বহু ভাই বোন পরীক্ষা দিতেছ, ও ভাই বোনের মা বাবারা একটা নিয়ত করে পাগলের হাতে গভীর রাতে দান করো, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ও আল্লাহ জানি না আমার বাজানরা কোন নিয়তে দান করতেছে আল্লাহ। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আয় আল্লাহ আমার আরেক ভাই 100 খান টাকা, রব্বে কাবা তুমি কবুল করো আল্লাহ। আমার আরেক ভাই 100 খান টাকা, আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ, তুমি কবুল করে নাও রব্বে কাবা, তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও আল্লাহ। আমার আরেক বাজান 100 খান টাকা, আল্লাহ এই ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে কবুল করে নাও, বলেন আমিন। আয় আল্লাহ আপনি জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। আমার আরেক যুবক বন্ধু 200 খান টাকা, রব্বে কাবা আপনি কবুল করে নেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো তোমার পাগল, তোমার অলির মুরিদ, ইয়া আল্লাহ মুজাহিদ গোলাম 100 খান টাকা নগদ দিয়ে দিল আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা কিছু অর্থ আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দাও, এই দানের খবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ। মাসুম বাচ্চা 100 খান টাকা, মা গো বোন গো ভাই গো বাবা গো, ধনী গরিব সব আল্লাহর বান্দা বান্দি গো, একটা নিয়ত করে তুমি দান কইরো আল্লাহ কবুল করবেন। আয় আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা নগদ দিয়ে দিল, রব্বে কাবা তুমি কবুল করে নাও, বলেন আমিন। লা ইলাহা লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলে? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার একজন বান্দা অতি ভক্তি শ্রদ্ধা নিয়া একিন নিয়া আমি কাবা ধরা মানুষটার হাতের সাথে হাত লাগাইয়া এই জুমার রজনীতে 500 খান টাকা নগদ দান করলো, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। লা ইলাহা
জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 19,000 টাকা 19 পারা আমার হাতে হয়ে গেছে। 20 পারা মিলানোর জন্য আমার বন্ধুগণ আর একটা 1000 টাকার দরকার। 5টা ভাইয়ার কাছে 200 200 করে 5 জন ভাইয়ার কাছে চাই। 200 টাকা করে 5টা ভাই দিবা। 20 পারা কোরআন শরীফ মিলাই দিবা। মাশাআল্লাহ। আল্লাহ গো, আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকতের আশায় দোয়া চেয়ে দক্ষিণ অঞ্চলের মানুষ, খুলনা বিভাগের মানুষ, মাবুদ গো, এই জুমার রজনীতে আমার হাতে 500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দাও। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হইছে এখানে 20,000 হইছে, রাখেন এখানে। লা ইলাহা, মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমার আরেক কলিজার টুকরা যুবক বন্ধু 200 খান টাকা দিল, আরেক ভাই 100 খান টাকা। মাশাআল্লাহ, 20,500 টাকা আমার হাতে হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আরে বন্ধু, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির আজাল্লা একজন খলিফা ছিলেন। উনি জামার বোতামের গাইড বানাইতেন, বোতাম লাগাইতেন বেজর। আমার বন্ধুগণ 4টা জায়গায় 3টা লাগাইতেন, আবার 4টার জায়গায় 5টা বানাইতেন, তার মানে বেজর রাখতেন। জিজ্ঞাসা করা হইতো, হযরত আপনি কেন বোতামের গাইড এরকম বোতাম আপনি কেন বেজর রাখছেন? বলে আমি যারে ভালোবাসি তিনি আমার আল্লাহ, তিনিও বেজর। আমার আমলি জিনিসপত্র হবে ওই আল্লাহর মহব্বতে বেজর। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ, জোরে, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহ, আরে আন্টি মারা গেছে, আমার যুবক বন্ধু 500 খান টাকা আরো নগদ দিয়ে দিয়েছে। যখন মারহাবা। এই তো 21,000 হয়ে গেল। আল্লাহ, আর 9,000 টাকা হইলি 30 পারা কোরআন কমপ্লিট হয়ে যায়। আরে বন্ধু, রব বলেছেন ওয়াইনুনহুলা যিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআনুল কারীম, এই জিকির নামক কোরআনকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু নবী আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার সাথে গভীর রজনীতে একটা দোয়া করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন বলেন ইয়া আল্লাহ। আর 9,000 টাকার ব্যবস্থা, এই তো কয় না ভাই, কইলে তো টিয়া দেওয়া লাগবো না। আপনার কোন ইয়া আল্লাহ, আর 9 পারার পক্ষে আর 9,000 টাকা। আল্লাহ, ডাক দেন মোহাব্বত করে, আল্লাহ নবীর উসিলায় আপনি ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার হাতে 700 হইছে, আর লাগে 8,300। বলেন 8,000, জোরে কোন 8,000। আচ্ছা, এখানে 80 জন লোক নাই, কথা কয় না, এখানে 80 জন লোক নাই। যদি 100 টাকা করে একটা নিয়ত করে পাগলের হাতটা ধরে দেয়, মাশাআল্লাহ, আগেও দিছে ওহনো আবার দিতেছে, মাশাআল্লাহ। দেন তো এনে কত দেখেন। এই একটা নিয়ত করে গভীর রজনীতে 100 টাকা আমার হাতে দিবে। আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা দেন। জি, এই যে 300 হয়ে গেছে। এই যে আপনার মনে করেন যে 1000 হয়ে গেল, আর লাগে 8,000। 80 জনের মধ্যে আমার এই যুবক ভাই 100 টাকা দিছে, আর 7,900 লাগে। একটা নিয়ত করে 100 টাকা দিবে, যদি থাকে দিবেন, আর যদি না থাকে তাহলে আমার দাবি নাই। 100 টাকা আলেমকে মহব্বত করে
30 পারা কোরআনের পক্ষে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার একজন বান্দা 100 খান রাখ। মাশাআল্লাহ, এই যে আল্লাহ আর একজন গোলাম একাই 5 জন এটা দিয়ে দিয়েছেন। তাকবীর। এই যে 700 হয়ে গেছে গা। মাশাআল্লাহ, আল্লাহ আর একজন গোলাম 100 খান টাকা, 8 জন হইছে। আল্লাহ আপনি কবুল করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 8000 এর মধ্যে আপনার এখানে 800 টাকা হয়ে গেছে। আর 7000 কত লাগে? 200 খান টাকা লাগে। আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার আরেকজন গোলাম 100 খান টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দেন। বলেন আমিন। আর একটা লোক 100 টাকা দেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। 900 টাকা আমার হাত হইছে। একটা ভাই, যদি টাকা থাকে তাহলে আমার আবদার আছে, না থাকলে আবদার নাই। কত রাত্র হয়ে গেছে দেখেন, এই গভীর রাত্রে সবাইকে আল্লাহ কবুল করবে না, যাকে আল্লাহ কবুল করবেন। মাশাআল্লাহ, এই যে নেন, এখানে হয়ে গেছে। কত হইলো বলেন তো? এখানে কত হইছে? 23,000 হইছে। আর 30 পার হইতে আর কয় হাজার লাগে? কথা কয় না। আচ্ছা, এখন মাসের কয় তারিখ? 1 তারিখ। মোটামুটি এই অঞ্চলে 10-15 তারিখের মধ্যে টাকা গরম গরম পকেটে থাকে মানুষের কাছে। কথা কোন ঠিক কিনা? ওহন অনেকের ভাড়া উঠে নাই, বেতন পায় নাই, এলে অনেকে দিবার পারতেছে না। মাশাআল্লাহ, এই যে আয়া পড়ছে আর একজন 500 টাকা। আর 6,500 লাগে রে। আর 6,500, এই 6,500 মধ্যে কেঠা আছেন, এটা নিয়ত করে, এই যে আল্লাহর আর এক বান্দা, আল্লাহ গো তুমি তোমার এই গোলামটারে সুস্থ করে দিও, মনের আশা পূরণ করে দিও, জানে মালে বরকত দিয়ে দিও। ওই মিয়া, স্টেজে যারা বইয়ে রয়েছেন, আপনারও একটু লাড়াচাড়া দেন না, কি লিগা? হ্যাঁ, একটু ঝাঁকা নাকা লাড়াচাড়া দেন না। 10 এর লরি 1-এর বোঝা। কথা কোন ঠিক কিনা? 100 টাকা বড় কিছু তো না। হ্যাঁ, এখানে 600 হয়েছে, আর 400 হইলে 1000 হয়ে যায়। 100 টাকা একটা নিয়ত করে দিবেন, এই পাগল হাতে দিবেন। আপনাকে তো কত মনের আশা মনে লুকায়িত আছে, এই নিয়তে আল্লাহ তাআলা আপনাদের দানের উছিলায় আল্লাহ আপনাদের তৌবি পুরো করে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে 2 জনের 200 আর 200 লাগে। মাশাআল্লাহ, এই যে আরেকজনের 100। মাশাআল্লাহ, ওই 100 টাকা আগে দিয়ে লো মাতে। মাশাআল্লাহ, এই যে 1000 হয়ে গেছে গা। আর কয় হাজার লাগে? আর 6,000 লাগে। ওই লাগে 1006, রইল নাম গো কোনো ভয়, ওই ববি আম হই জয়। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, এই দেখেন, আর লাগে 6,000। 6,000 এর মধ্যে 350 টাকা হয়ে গেছে গা। আর কত লাগে কোন তো? 5,600। একটা ভাই 50,000 টাকা দেন তো দিই, একটু মিলাও তো দিকে, এইটা একটু গণনা করতো, মিল করো। বাপ রে বাপ, তুই তো খেয়াল রাখছিস রে। বাবা রে বাবা, চালাক তো কম না। এই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় ভাই আয়। দিসওয়াল্লাহ আরো দিও কাইরা নিও না। বলেন দিসওয়াল্লাহ আরো দি। কি ভাইয়া যাবা কি আছে একদম দিয়ে কেঠা নাম বলতে না লই আহেন। কোন যে হুজুর এটা না ধরা পড়তো কইব না, লই আহেন। আচ্ছা গোপনে ঠিক আছে, নাম কমো না, কিন্তু আমার হাত দিয়ে ধরো না কত। এটা মিলামো তো আমি 30 পারা। ভাই আহেন, আরিফিন ভাই আহেন। জি ভাইয়া। আরে ভাই, কিছু কিছু দান প্রকাশ্যে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এটা হলো আমার পাগল আশেক, আল্লাহ ওয়ালাদের আশেক। জোরে কোন মারহাবা। 5,650 টাকা লাগে নাকি? এই যে যা লাগবো আমার এই ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তার পরিচয়টা গোপন রাখবার চাইছে। আল্লাহ তুমি তাকে গোপন ভাবে তার সমস্যাগুলি সমাধান করে দিও। আল্লাহ তুমি বংশধর কবরকে মাফ করে দিও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, হয়ে গেছে গা। আচ্ছা হইছে, আল্লাহ গোনা বেটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, জাযাকাল্লাহ। জোরে কোন মারহাবা। ওই মিয়া, এই অল্প পানির মধ্যে এত বড় রাগব বল আছে, এটা তো কল্পনাই করতে পারি না। হ্যাঁ, খেপদনের লগে লগে দি হয়ে গেল। ব্যবস্থা করছে কেটা? যেরকম কেটা আল্লাহ কবুল করার মালিক। দিসওয়াল্লাহ আরো দিও কাইরা নিও না। বলেন দিসওয়াল্লাহ আরো দিও কাইরা নিও না। সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না। জোরে বলেন আমিন।
বাস আল্লাহ দোয়া করে দিই নাকি কম ওই মেয়ের টাকা উঠে গেছে তো হ্যাঁ চলবো ও বলছিল মাওলানা জাহিদ কইছিল যে হুজুর পহেলা মেতে কি লোকজন হইব তা আমি কইছি বেটা আমি ডেট দিলাম এটা ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো ঝড় বৃষ্টি এটা পরেরটা পরে দেখা যাবো কবুল হয়েছে না ইনশাল্লাহ আচ্ছা এই মাহফিলটা যদি প্রতি বছর পহেলা মেতে হয় সরকারি ছুটির দিবসে ভালো হইব না শ্রমিক দিবসে শ্রম দিয়া শ্রমিকেরা আল্লাহর কোরআনের ওয়াজ শুনবো ঠিক কিনা বলে ঠিক আছে এটা পার্মানেন্ট হয়ে গেল গা তোমরা আপনারা কি কর রাজি আছেন না ইনশাল্লাহ এই এলাকায় বসবাস করেন কতজন লোক এরকম আছেন একটু হাত তুলে দেখান তো মাশাআল্লাহ নারায়ে তাকবীর তাহলে হাত নামান আমি 10টা ভাই দেখবার চাই 10টা ভাই এক বছরের মধ্যে 3000 টাকা দিয়ে দিবেন আগামী মে দিবসে পহেলা মেতে মাহফিলটা করার পক্ষে এই মাদ্রাসার পক্ষে হুজুর নামটা আমার বাকিতে লেখেন আমি 3000 টাকা দিয়ে দেবো 10টা ভাই স্পেশালি দেখবার চাই মামুন ভাই 3000 আহেন বাজার হাতটা মিলান আরে 3000 টাকা দিয়েছি এক বছরের মধ্যে এই নামটা লেখেন হ্যাঁ 1 নাম্বার মামুন ভাই 2 নাম্বার বাজান আপনার নাম কি মোহাম্মদ আর ভাই লেখেন না ভাই এই তোরা লড়ালড়ি করছ দৌড়াদৌড়ি করছ কে তোর কি হয়েছে কাম নাই খালি আকামের বেলা খালি দৌড়াদৌড়ি করো হ্যাঁ মামুন ভাই তারপরে এহসানুল হক দুলাল 2 নম্বর তারপর ভাইয়া মনির ভাই 3 নাম্বার 4 নাম্বার মোহাম্মদ সোহেল মির্জা 4 নাম্বার মোহাম্মদ ইসরাফিল 5 নাম্বার দেখছ প্রতিবন্ধী মানুষ ও দিব 3000 টাকা কত লজ্জা থাকা কত মিয়া আমরা সুস্থ মানুষ এই 3000 টাকার নাম লেখাবার পারি না আরে আমি 100 টাকা করে 200 টাকা করে একটা ব্যাংক টোপার মধ্যে জমাইবা 12 বছর 12 মাসে যদি 200 করে জমাও তাহলে কত হয় হ্যাঁ 800 টাকা আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ 3000 টাকা হ্যাঁ কি নাম আব্দুল কুদ্দুস তুমি বহো বাবা তুমি বহো আব্দুল কুদ্দুস আর ওইখানে পিছনে কেটা আমার নাম মিরাজ হ্যাঁ মিরাজের নামে লেখো আরে কতজন নাম লেখাইলো তুমি তো মিয়া সিরিয়ালি করবার পারো না যাই হোক এটা ওর কেটা দিছে রে ধরেন আমি কোন হানে হাত বিছাইলে আল্লাহ আমারে মাহরুম করে না আচ্ছা ঠিক আমি কল্পনা করো পাইনি যে আপনারা মাশাআল্লাহ এত প্লিজড ভাবে ভরপুর ভাবে রাইতো অনেক হইছে হ্যাঁ কিন্তু কোন দিক দিয়ে এত রাইত হইলো এটা টেরও পাইলাম না মনে হইতেছে যে হবে শুরু হইছে ওয়াজ ঠিক না আমি যদি আরো আধা ঘন্টা কই আধা ঘন্টা থাকবেন না ইনশাআল্লাহ কিন্তু আমি আর থাকুম না এখন দোয়া করে দেব আমার মাওলানা ইলিয়াস ভাই আইছে মাশাআল্লাহ আমার ভাই আচ্ছা দিমুনি আগে আমি হিসাবটা লই 10 জন হইছে কইরে ভাই 10টা ভাইয়ের হিসাবটা একটু দাও তো ভাই 3000 ওই যে আমার যে মুরব্বি 2000 টাকা নগদ দিছে কি না আমাদের বাড়িওয়ালা মাদ্রাসার বাড়িওয়ালা আল্লাহ তুমি জান্নাতের বাড়িওয়ালা বানায় দাও আমিন জোরে বলেন না আমিন আপনার কপাল ভালো আপনার বাড়িতে দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহু আকবার এটা কি সবার ভাই কিন্তু এটা নেই কথা কোন ঠিক কিনা বহুত বাড়িওয়ালা বাবা বেচারে ভাড়া দিয়ে থুয়ে দিছে গাঞ্জা বেচনাওয়ালারে ভাড়া দিয়ে থুয়ে দিছে যখন টান দেয় মিয়া চালান লইয়া টান দেয় বাড়িওয়ালাও বিজেল ঘাটে ভাড়া দিয়েও জেল ঘাটে হ্যাঁ তখন বাড়িওয়ালা আক্ষেপ করে কয় মফিজের কারণে আমি তফিজ জেল খাট বলছি কথা কোন ঠিক কিনা এই জন্য হিসাব করে লইন কয়জন হইছে মোহাম্মদ আলামিন ভাই 3000 জোরে কর মারহাবা 7 নাম্বার আল্লাহ আপনি কবুল করেন না না বেশি ওর কথা তো না বেশি ওর কথা এলে একবার মনে ভুল হয়েছে হ্যাঁ এ ভাই তোমার এনে 6 এনে দেখি আমার কাছে 2টা নাম জমা দাও বুঝছি বেজাল হয়ে গেছে আহ ভাই এনে হো দেখি ঝামেলা কইলো আমি কইলি ধরা পাবো নাকি কর আর যে লেখা রে বাবা ফার্সি লেখা কি না মুফতি আব্দুল্লাহ সাহেব আল্লাহ এই উলামায়ে কেরামের দানকে আপনি কবুল করেন আল্লাহ আপনি জানে মালে বরকত দিয়ে দেন শুনেন এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আর এক প্রতিষ্ঠানের পক্ষে সবসময় ব্রড মাইন্ডেড হইবেন
তাহলে দেখবেন যে আল্লাহ পাক আপনার প্রতিষ্ঠানের অভাব দূর করে দিব। কথা বুঝতে পারছি? দেখবেন বাইতুল মোকরমে আতরের দোকানের অভাব নাই। এখন যদি আর এক আতরওয়ালা কয় আমার এখানে তুই আতর বেচবি কে লিগা, যা বেটা নিউ মার্কেট যা। তাহলে এটা কপাল পোড়া না? তখন কপাল পোড়া না? আতর কি নাম? নূর মোহাম্মদ লেখেন। আরে ভাই আহরে ভাই, মোহাম্মদ মুরসালিম। আচ্ছা এগুলো চিনবা কেমনে তোমরা? ও ভাই কেউ যাও না ভাই, দোয়াটা করে যাও। শেষবার তুমি নিয়ে একটি পোলাপান রাখবা না, নিয়ে রাখছো সব ফ্যাশন পোলাপান। যারা ভিক্ষা করবা পারে, যারা নিজের বিলীন করবা পারে, এগারো দিয়া মাহফিল সাজাইবে। আমি লেখবো এইটাও লজ্জা করবা লইছে, আইছে এনে ফটো সেশন করবা নাপিতের ঘরে, নাপিতেরা আত নাই আতানি আতায়। আতানি বোঝেন? আতানি ওই যে মার গালে যে ভাত নাই, আতানি আতায়। ফ্যান গালো নাই, আবে তো আমার চাউলই তো নাই। এটা আমার দাদি কইতো, আমার দাদি কইতো ভাত নাই, চাউল নাই, আর পোনটায় আতানি আতায়। আতানি আতায় কইতেছে মার গালো নাই, ফ্যান গালো নাই। ফ্যান করতো না, কারণ চাউলই তো নাই। আমাদের এক বক্তা ছিল, মারা গেছে। আহা, ঢাকার হুজুর, আল্লাহু আকবার। আমার ছোটবেলায় কইতে কয় ঢাকায় তুমি যদি ওয়াজ করো, তা ঢাকায় মানুষ তোমার ওয়াজ শুনে পাগল হয়ে যাবো। কারণ ঢাকার মানুষগুলি আমার ওয়াজ আবার বোঝে ভালো। কতক্ষণ ঠিক কিনা? যে কয়জন এসে ভাই মামুন ভাই তুমি বলতো রাই তুই শোনে দেই আশিক কই গেলাম, আও দাও কাগজ দাও। কয়জন এসে দেখি মিলাই দেই, দুইটার সাথে মিলাই দেই। হ্যাঁ 9 জন। মনির ভাই, এহসানুল হক ভাই, ইসরাফিল, আব্দুল কুদ্দুস, বাপ্পি, আলামিন ভাই, নূর মোহাম্মদ ভাই। আপনারা একটু খেয়াল রাখবেন কার নাম মিস হয়েছে। আমি আবারও বলছি, মনির ভাই নাকি এটাও কি ধরছো নাকি? মামুন ভাই, মনির ভাই, এহসানুল হক ভাই, ইসরাফিল ভাই, আব্দুল কুদ্দুস ভাই, বাপ্পি ভাই, আলামিন ভাই, নূর মোহাম্মদ ভাই। থামেন, মুরসালিন ভাই ঠিক আছে তো নাকি? নামগুলো ঠিক আছে? এখন দেখি এই খাতায় দেখি কোনটা কোনটা। জি, মামুন ভাই, দুলাল ভাই, ইসরাফিল ভাই, আব্দুল কুদ্দুস, সিরাজ না মিরাজ? মিরাজ। তারপরে আব্দুল আব্দুল কুদ্দুস। এটা কি রে? লটর হটর নেই? আবু সাইদ। চাইনা ভাষা দেখেন না? চুং চাং পিল পিল কুলিটা পুলি চু 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 চা চি চা পিল কু। এটা চাইনা ভাষা। হ্যাঁ, আবার দেখবেন কোরিয়ান ভাষা যখন কয় ইলিচি ইলিটু উটু চেষ্টা, তাহলে কোরিয়ান ভাষা। আর জাপানি ভাষা যেটা অরিজিনাল জাপানি, ও বাবা ওইটাও বোঝা যায় না। আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রাম ভাষা বোঝা যায় না, চিটাগাঙ্গা ভাষা। দুই চিটাগাঙ্গা কথা বলে মনে হয় যে আফগানিস্তান আর আমেরিকার যুদ্ধ লাগছে। তো এই আবু সাইদ লেখছে না কি লেখছে, আব্দুল বোঝা যায় মাগার। ওই সাইদটা বুঝবার যে আমার চোখ বেঁকা হয়ে যাবে বলেছে। চাইনা ভাষার মতন হয়েছে আর কি। 7 নম্বর সাগর ভাই, 8 নম্বর আবার সাগর হোসেন, সাগর হাওলাদার, 9 নম্বর আকাশ ভাই। আচ্ছা আর তো নাই। এখানে মোহাম্মদ আলামিন ভাই, মুফতি আব্দুল্লাহ সাহেব, নূর মোহাম্মদ ভাই, মুরসালিন ভাই। তাহলে ইন টোটাল দুইটা মিলায় একটু দেখো তো ভাই, একসাথ করো, একসাথ করে দাও কয়জন হইলো ভাই? এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? জোরে কন। ওই যে আমাদের মাওলানা ইলিয়াস ভাই, ইলিয়াস ফারুকী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাদেরকে আনেন, বড় মজমা করে। আমি ওনার সুবাদেই প্রথমে এলাকায় আসছিলাম, ওই যে কয়েকদিন আগে মাগরিব থেকে এসা নাকি আসার পরে 1 ঘন্টা ওয়াজ ছিল, এরপরে মিরপুরে গেছিলাম বাংলা কলেজ মাঠে। তো খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। মাহফিল যত বেশি হইব তত বাতিল চুপ থাকবো, কথা কোন ঠিক কিনা? আতরের দোকান যত বেশি হইব, আতর যদি নাও কিনেন, আতরের দোকানের সামনে দিয়ে হাঁটলে আতরের গ্রানটা পাইবে, ঠিক কিনা কন? এজন্য বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মাদ্রাসা হইলে বিরোধিতা করবেন না।
যদি আপনি মাদ্রাসা নাও করেন তাও মাদ্রাসা ওয়ালার খাতিরে আল্লাহ পাক আপনাকে দুনিয়া সমস্ত প্রকার আযাব গজব থেকে হেফাজতে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ঠিক আছে তো, আর কিছু দরকার আছে? আচ্ছা ঠিক আছে। আমি কি এর আজান? হ্যাঁ, এখন আজান দাও যাবো না। দে ভাই, কেউ উঠেন না, আমি দোয়া করে দেবো। যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বসেন। আচ্ছা থামো, ডিব্বা লইছি, বাকি কথাটা ফিনিশিং দিয়ে লই। আর ওই যে ওই কথাটা আমি শেষ করি। আর আমাদের